কারণ আজকে আমি বৃষ্টির মুখ দেখেছি ভাই, প্রায় অনেক দিন পর আমাদের এখানে এক টানা যাবত প্রায় 18-19 দিন যাবত বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক বেশি ভালো নেই, কারণ হচ্ছে অনেক বেশি ঠান্ডা। কারণ ডিসেম্বর মাসের ঠান্ডা আসলে এত বেশি যে গায়ে লাগে। তারপরেও আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে যাচ্ছিলাম, খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। আশা রাখছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম আমার গার্ডেনের, যে আমি আমার গার্ডেনটি যখনই সামার শেষ হয়ে যায় তখন আমি কিভাবে ক্লিন করে রাখি পরবর্তী বছরের জন্য। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে যে আমার বাসার বাহিরে আমার যে ফ্রন্ট একটি গার্ডেন আছে, বাসার সামনে যে একটি গার্ডেন এবং পাশে যে একটি জায়গা, তা আমি কিভাবে রেখেছি। চলুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এই হচ্ছে আমার বাড়ির বাহিরে একটি পাশে যে জায়গা আছে, যে জায়গায় অজস্র চাইনিজ লাউ আমি পেয়েছি। আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি আমি সম্পূর্ণ ক্লিন করেছি। শুধু তাই নয়, বিশাল সমাহ একটি মাচাও রয়েছে আমার এই বাহিরের জায়গাতে। তো এই যে মাচাটি, এই মাচাটিও কিন্তু আমি সম্পূর্ণ কালার করে দিয়েছি। তার কারণ কি, আসলে মাচাটি ছিল আমার গার্ডেনের ভেতরে যে মাচা, তার বয়স ছিল 4 বছর, আর এই মাচাটির বয়স হচ্ছে 2 বছর। তো গত 2 বছরে মাচাটি এত সুন্দর কাঠের কালারটি একেবারে কালো হয়ে গিয়েছিল। তো দেখে এত মন খারাপ হচ্ছিল যে কি করব বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যে আমি গার্ডেনের ভেতরের মাচার সাথে সাথে বাহিরের এই মাচাটিও কালার করে দিই, এতে করে দেখতে অসাধারণ লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে নিচে মাটিতে, এই মাটির ওই পাশে ছিল আমার আলু গাছ, যে আলু গাছ থেকে আমি অনেক আলু তুলেছি এবং অলমোস্ট আমি চেষ্টা করেছি প্রত্যেকটি আলু তুলে ফেলার জন্য। কারণ আমি আগামী বছর এখানে অন্য কিছু প্ল্যান আছে করব, তাই আমি চাচ্ছিলাম না কোনো আলুর বীজ এখানে থাকুক। তো আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি ক্লিন করতে, হয়তোবা ক্লিন হয়েছে, এখনো বলতে পারছি না, নেক্সট ইয়ারের আগে। আর এই তো সেই গাছটি আপেল গাছ, যা আমি ট্রিম করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এখনো কিছুটা পাতা আছে, অলমোস্ট ঝরে যাবে, বেশি সময় আর নেই। আর এই হচ্ছে প্লাম গাছ, আমার স্বপ্নের রাজ্যের একটি গাছ। একেবারেই মনে হচ্ছে মরে গেছে, কোনো পাতা নেই, এই গাছের সব পাতা ঝরে গেছে। কিন্তু বিশ্বাস করুন, নেক্সট ইয়ার সামারে আবারও এই গাছে সুন্দর পাতা দিবে, আশা রাখছি ইনশাল্লাহ। আর এই যে নিচে যে ছিল অজস্র লাল শাক, ডাঁটা শাক, সব তুলে নিয়ে আমি মাটিগুলো একেবারে ক্লিন করে দিয়েছি। এতে করে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন ইটগুলো দিয়ে আমি একটু বাউন্ডারি দিয়েছি। এই ইটগুলো আমি সব তুলে ফেলেছিলাম, তুলে ক্লিন করে আমি আবারও নতুন করে বাউন্ডারি দিয়েছি। আর আমার এই যে মাচার এপাশে আপনারা অবশ্যই জানেন যে এখানে আমার অনেকগুলো ফুলের গাছ ছিল, হলুদ রঙের ফুল হতো, আমি একেবারেই গোড়া ধরে তুলে ফেলেছি। কারণ এখানে অনেকখানি জায়গা আছে, আসলে আমি চাচ্ছিলাম না জায়গাটি ফুল গাছটি দিয়ে কাভার হয়ে থাক। কারণ আমার ইচ্ছে আছে আমি এখানে ফুলের টবে সাইডে কিছু ফুলের গাছ লাগাবো, তাহলে এইটুকু জায়গায় আমি কিছুটা গার্ডেনিং করতে পারবো। সেই পারপোসে আমি অলমোস্ট এখানে বেশ কিছু কচুরমুখী দিয়ে দিয়েছি। নিশ্চয়ই মনে আছে যে আমি হান্সলো কোয়ালিটি ফুড থেকে কিছুটা বনকচু নিয়ে এসেছিলাম, অলমোস্ট মাটির নিচে চলে গেছে, আমি ইলিশ মাছ দিয়ে ভাই খেতেই পারিনি। তো এখানে আমি এগুলি দিয়েছি। আর কিছুটা ফুলের বাল্ব আমি লাগাবো, যা গার্ডেনে লাগিয়েছি গতকাল। তো এখানেও আমি লাগাবো, আসলে বৃষ্টির জন্য একেবারে পেরে উঠছি না। আমি সবাইকে বলবো যে আপনারা যারা বাল্ব লাগাতে চান অবশ্যই জানুয়ারির আগেই লাগিয়ে ফেলুন, না হয়তো এপ্রিল মের দিকে আপনারা ফুলগুলো পাবেন না। যেগুলো বাল্বের ফুল সেগুলো অলমোস্ট আপনারা লাগিয়ে দিন, আমি ঠান্ডার জন্য পারছি না। আর এখানে হচ্ছে আমার একটি টব দিয়ে দিয়েছি, যা আমার ঘরের সামনে ছিল, দেখতে চমৎকার লাগে। আসলে উইন্টারে সব কিছু এভাবেই ফেলে রাখতে আমার ভীষণ খারাপ লাগে। আমি সামারে যেমন টিপটপ থাকে, চেষ্টা করি আমি উইন্টারেও ঠিক তেমনই রাখতে। কারণ উইন্টারে এই জায়গাটি যেমন আপনার, সামারেও কিন্তু আপনারই। তার মানে হচ্ছে যে গরমের সময় যত্ন দেব আর উইন্টারে শীতে ফেলে রাখবো, এটা আসলে আমার দ্বারা হয় না। আমি চেষ্টা করি উইন্টার এবং সামারে দুটি সময়ে আমি আমার ঘরে বাহিরে, ভেতরে এবং বাহিরে সব জায়গায় সমানভাবে ক্লিন রাখতে। আর এই হচ্ছে আমার ঘরের সামনেটি। তো
এখানে আমি দেখাচ্ছি যে এখানে আমি কি কাজ করেছি। এই যে ঝুলে আছে যে ফুলগুলো এখনো ফুটছে, তাই আসলে এগুলো টেনে তুলে ফেলে ক্লিন করতে খুব মায়া হচ্ছে। তো দেখি যে আমি আর 2 সপ্তাহ পর কি করতে পারি। এত বেশি ঠান্ডা, আসলে কিছু করা যায় না। আর এই যে ফুলগুলো, এই ফুলটি একেবারে আসলে গাঁদা ফুল ছিল এখানে, তো গাঁদা ফুলগুলো সব শেষ মরে গেছে। আর এই যে বীজগুলো ড্রাই হয়েছে, এই ড্রাই শুকনো বীজগুলো আমি নিয়ে রাখবো। এখান থেকে আমি পরবর্তী বছরে আসলে ফুল গাছ লাগাবো। আর এই যে দেখুন বেলিয়াগুলো এখনো হচ্ছে, তাই আমি চাচ্ছি না মেরে ফেলতে। সাইডের ফুলগুলো হচ্ছে, আর স্ল্যাবগুলো অলমোস্ট নোংরা হয়ে গেছে, ফাঙ্গাল ধরে গেছে পানি পড়তে পড়তে। আর ক্যামেলিয়ার আমি যে কাজটি করেছি, এখানে 2টি ক্যামেলিয়ার ডাল আমি গতকাল কেটে দিয়েছি। এই যে দেখুন, গতকালকে কেটে দিয়েছি, তো এখান থেকে হয়তো বা নতুন ডাল গজাবে। আর আমি এখান থেকে যে কাজটি করেছি, এই যে আমার গোলাপের গাছটি, গোলাপ ফুল গাছটি আমি একটু বাঁকা করে এই গাছের সাথে বেঁধে দিয়েছি, এতে করে ফুলগুলো যেন একটু শুয়ে থাকে, দেখতে যেন চমৎকার লাগে। আর এপাশের ফুল গাছগুলো অলমোস্ট এই যে দেখুন পাতাগুলো ঝরে গেছে। তো এপাশেও একটি ফুল গাছ ছিল, গোলাপ ফুল আমি তুলে ফেলেছি, কারণ সেটি মনে হচ্ছিল না বাঁচবে। তো আমি যে কাজটি করেছি গতকালকে, এই যে দেখুন পার্থক্য আমি দেখাচ্ছি। আমার গার্ডেনের ভেতরে যে স্ল্যাব আপনারা দেখেছেন, তা কিন্তু অনেক বেশি কালো এবং ফাঙ্গাল হয়েছিল। আমি এই স্ল্যাবগুলো গতকালকে ক্লিন করেছি, অনেক বেশি ঝমঝম বৃষ্টির ভেতরে ছাতা নিয়ে। জি হ্যাঁ, কারণ বৃষ্টির কারণে এগুলো একেবারে ভিজে ছিল, আর ঝপঝপ বৃষ্টি হচ্ছিল। আমি লিকুইড দিয়ে এখানে বসে বসে আমি যে হান্ডি পাতিল ক্লিন করি, যে একটি আপনার ওয়্যার থাকে, সেই ওয়াইটটি দিয়ে, যেটি হচ্ছে সিলভার কালারের থাকে, সেই ওয়াইটটি দিয়ে আমি বসে বসে এখানে ক্লিন করেছি। তাই আজ আমার হাত অনেক বেশি ব্যথা করছে, কারণ আমার যে হার্ড ব্রুমটি আছে, শক্ত যে একটি ব্রুম, তা গার্ডেনে ছিল। আমি চাচ্ছিলাম না গার্ডেনটি ঘুরে অথবা আমার ঘরের ভেতর দিয়ে সেই ব্রুমটি এনে আমি ক্লিন করি। ভাবলাম যে এখানে প্রায় 12টি স্ল্যাব আছে, আমি বসেই করতে পারবো। তো আমি যখন স্টার্ট করে দিয়েছিলাম, হাফ পর্যায়ে আমার হাত ব্যথা শুরু হয়। তারপরে আমি আসলে থেমে যাইনি, বসে বসে আমি লিকুইড দিয়ে ক্লিন করেছি। এতে আমার যা উপকার হয়েছিল, যে বৃষ্টি পড়ার কারণে আমার ঘর থেকে এক্সট্রা পানিও আনতে হয়নি, এবং হোস পাইপ দিয়েও আমার পানির ব্যবস্থা করতে হয়নি। তো আজ যখন ড্রাই হয়েছে, দেখা যাচ্ছে যে অনেক বেশি ধবধবা হয়ে গেছে, ফাঙ্গালগুলো সব উঠে গেছে। আমি একটু দেখাচ্ছি যে কেমন ফাঙ্গাল ছিল। এই যে দেখুন আমার ফুলের টবগুলো স্ল্যাবের উপর আছে, ঠিক এতটাই ফাঙ্গাল হয়েছিল আমার এই ফ্রন্ট স্ল্যাবগুলো। আর এই যে এপাশে যে ক্যামেলিয়া, এই ক্যামেলিয়ার 2টি ডাল আমি গত বছর কেটে দিয়েছিলাম, তাই চমৎকারভাবে বেড়ে উঠেছে। আসলে গত বছর আমি এই পটেরটি কাটিনি, তো এবছর কেটে দিয়েছি। আশা রাখছি নেক্সট ইয়ার 2টি সমতলে বাড়বে। আর এই যে গোলাপ গাছগুলো সব কেটে আমি ছোট করে দিয়েছি, এই যে দেখুন। আর এই যে স্টোনগুলো আছে, স্টোনগুলোর উপরে আমি হালকা হালকা করে একটু লিকুইড দিয়েছি, আর একটু ব্লিচ দিয়ে দিয়েছি। এতে করে দেখা যায় যে যখনই বৃষ্টি হবে, বৃষ্টির যে ঘর্ষণটা, সেই ঘর্ষণে আমার যে লিকুইড ব্লিচ দিয়েছি তা কাজ করবে। এই স্টোনগুলোতেও ফাঙ্গাল ধরেছে, স্টোনগুলোও ক্লিন হয়ে যাবে। আর এপাশে যে ঝুলন্ত গাছ, এই গাছটি প্রায় মরে গেছে, তো এই গাছটি আমি অলমোস্ট ক্লিন করব। আর এই হচ্ছে আমার বাকি গাছগুলো। এই পটের গাছটি আমি ক্লিন করেছি, আর ওটি ছিল আমার ইনডোর প্লান্ট। তো আমিনা বুড়ির জন্য এই পুরো সামারটি বাহিরে ছিল, এখনো আছে। তো এটি বাহিরেই রাখতে হবে, মরে গেলে তো আসলে কিছু করার নেই, কিন্তু বেঁচে গেলে অনেক ভালো। আমি নিজেও জানি না, আমি একটি কথা শুনেছি, আই ডোন্ট নো যে এটি আসলে সত্যি কিনা। চায়নার দেশে এই যে গাছ, এই গাছটিকে অনেক শুভ মনে করে। শুভ বলতে আমরা যেমন বলি মঙ্গল, অমঙ্গল, তো চায়নায় এই গাছটিকে অনেক মঙ্গল মনে করে। তারা প্রতিটি ঘরে এই যে ড্রাগন গাছটি, এই গাছটি ওরা রাখার চেষ্টা করে। কেন জানি ওরা মনে করে যার ঘরে এই গাছ আছে তা অনেক মঙ্গল বয়ে নিয়ে আসে। আমি নিজেও জানি না, কথা শুনেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আসলে কথাটি সত্যি হয়, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে কথাটি আসলেই সত্যি কিনা। আর ওই যে পটটি দেখতে পাচ্ছেন, এই পটে ছিল আমার মূলা গাছ এবং বেশ কিছু কলমি শাক। তো আমি ক্লিন করার পর ঠিক এভাবে রেখে দিয়েছি। এখন মাটি প্রসেস হবে। সাইডে আমার মেয়ের সাইকেলটিও গার্ডেনে হয়তো বা নিয়ে যাব, না নিলেও সমস্যা নেই, কারণ এখান থেকে নিয়ে যাওয়ার মতন তেমন কোনো লুক নেই। আর এই যে গোলাপ গাছটি, এটিও কিছুটা বেড়ে গেছে, হালকা কাটবো। আর এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে আগাছা আসলে
এত আগাছা হয় যে আমি একা ক্লিন করেও কুলিয়ে উঠতে পারি না। ঘরে বাহিরে কাজ, গার্ডেনের কাজ, কুকিংয়ের কাজ, চ্যানেলের কাজ, সংসারের কাজ সব কিছু মিলিয়ে একেবারেই একাকার হয়ে যায়। তারপরেও আমার কাছে ভীষণ ভালো লাগে। এই হচ্ছে ভাই অবস্থা ইংল্যান্ডের। এক পাশে যদি রোদ দেখি, আরেক পাশে রৌদ্রের কোনো বালাই নেই। আসলে এটা বাড়ির জন্য সম্পূর্ণ রৌদ্রটি ঢেকে গেছে। আর এই পাশটিতে একটু রোদ, কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হবে। কারণ আজকে আমি বৃষ্টির মুখ দেখেছি ভাই, প্রায় অনেক দিন পর আমাদের এখানে এক টানা যাবৎ প্রায় 18-19 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আশা রাখবো আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যে গার্ডেনের ভিতরে নয়, গার্ডেনের বাহিরেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর কারা কারা এই উইন্টারে গার্ডেনের ভেতরের বা বাহিরের স্ল্যাব আমার মতন এভাবেই লিকুইড দিয়ে ঘষে ঘষে ক্লিন করেন আমাকে জানাবেন। তাহলে আমারও অনেক ইন্সপায়ার লাগবে। বিশ্বাস করুন, আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উপরে নিয়ে যায়, মনে অনেক আনন্দ দেয়। তো আপনারা আছেন তাই আমি আছি, আপনারা না থাকলে আসলে আমি নেই। কারণ লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং শূন্য থেকে শুরু করেছে। আজ আমি যেখানে আছি, যে পর্যায়ে আছি, শুকুর আলহামদুলিল্লাহ সব আপনাদেরই জন্য। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফেজ।